আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো লাগবে। প্রথমে দুটো শুকনো মরিচ আমি ভেজে তেলে রেখে দিচ্ছি। এই দুটো আমি গার্নিশ করার জন্য ব্যবহার করব। এরপর আস্তে আস্তে এক এক করে অন্য সব মশলা দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোটা কিন্তু এখন খুবই চলছে। কাঁচা টমেটো দিয়ে কিভাবে সুস্বাদু একটা চাটনি তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি। আমি আমার মতো করে করার চেষ্টা করেছি, আর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কাঁচা টমেটো যখন বাজারে বের হয় তখন মনে হয় এই রেসিপিটার জন্য আমার মনটা একদম পাগল হয়ে যায়, কখন আমি এই রেসিপিটা করব। তো কাঁচা টমেটোটা কিন্তু যারা পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। সকল উপকরণ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, কেমন কী কতটা দিয়েছি আপনারা দেখে নিতে পারেন। আমি কিন্তু টমেটোটাকে খুব পাতলা করে স্লাইস করে নিয়েছি, আর এটাকে যখন একটু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে ম্যাশ করে নিব। প্রথমে আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করার চেষ্টা করছিলাম, বাট খুব ভালোভাবে ম্যাশ হচ্ছিল না। তো সেটাকে আমি আরেকটু জাল করে নিলাম একটু হালকা পানি দিয়ে। এরপরে আলু ম্যাশে যেটা থাকে সেটা দিয়ে একদম স্মুথভাবে ম্যাশ করে নিব। এটা যতটা ম্যাশ হয় আমার ঠিক ততটাই অনেক বেশি ভালো লাগে। এরপর আরেকটু ঘন করে নিব, আর নামানোর আগে 2-1 মিনিট আগে আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। খুব সুন্দর একটা স্মেল আসে। আশা করি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু টমেটোর চাটনি, অবশ্যই কাঁচা টমেটোর চাটনি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর এভাবে একবার হলেও কিন্তু কাঁচা টমেটোটা চাটনিটা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।